এমন এক রেসিপি যা খাওয়ার পরে আমার জামাইয়ের জিহ্বার ব্লাস্ট হয়ে গেছে। সে এরকম খাবার জীবনেও খায়নি, এরকম তার রিভিউ। তাহলে বুঝতেই পারছেন কীরকম রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? প্রতিদিনের মতো আজকেও একটি সুন্দর ভিডিও আপনাদের সাথে উপস্থাপন করব। আশা করি সবার অনেক বেশি ভালো লাগবে। আর যারা ভর্তা পাগল তাদের কাছে তো একেবারে একটা পারফেক্ট ভর্তার রেসিপি হতে চলেছে। আমি এখানে ফুলকপি শিম দিয়ে নিয়েছি তেলে, তারপরে সামান্য লবণ দিয়ে নিয়েছি। আর এই তো সিদ্ধ করার জন্য কিন্তু আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। আর এই পর্যায়ে কিন্তু আমি আরও কিছু জিনিস এখানে অ্যাড করব। একটা ছোট্ট আলু চোচা ছিলে তারপরে কুচি কুচি করে কেটে নিয়েছিলাম। আর এই তো এখন আলুটাও অ্যাড করলাম। প্রথমেই আলুটা দিয়ে নিলে আলুটা বেশি সিদ্ধ হয়ে যেত আর লেগে যেত। তো এই তো আমি আরও একবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এখন ফুলকপি আর শিম আলু অনেকটাই কিন্তু সিদ্ধ হয়ে এসেছে। এই পর্যায়ে কিন্তু আমি ছোট্ট একটা মাছের পিস দিয়ে দিলাম। খুব ছোট ছিল না, মাঝারি টাইপের। তো এই তো মাছের পিসটা কিন্তু আমি লবণ হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছিলাম। আর এই পর্যায়ে কিন্তু আলুটা অনেকটাই হয়ে এসেছে আর সিম তো একেবারে সুন্দরভাবে গলে গেছে। আমি তো ভেবেছিলাম পানি ব্যবহার করতে হবে হয়তো, কিন্তু একটুও পানি ব্যবহার করতে হয়নি। সুন্দরভাবে অল্প লো আঁচে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। এতে করে শিম আর ফুলকপিটা খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে। তো এই তো এখন কিন্তু আমি ফুলকপি আর শিমটা উঠিয়ে নিচ্ছি। যারা ভিডিওর এই পর্যন্ত এসেছেন অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন একেবারে ভিন্ন রকম একটা ভর্তার রেসিপি। এত বেশি ভালো লেগেছে আমার কাছে যা বলার বাইরে। তো এই পর্যায়ে আমি কতগুলো কাঁচামরিচ ব্যবহার করলাম আর দিয়ে দিলাম রসুন। পেঁয়াজও দিব, তবে একটু পরে, যেহেতু পেঁয়াজ আলু এগুলো কিন্তু খুব দ্রুতই সিদ্ধ হয়ে যায় আর লেগে যায়, তাই পেঁয়াজটা একটু লেট করে দিব। আর এদিকে কিন্তু আমি ভুনা খিচুড়ি বসিয়ে দিয়েছি। কেউ আবার বললেন না আমি মনে হয় প্রতিদিনই খিচুড়ি খাই। আসলে দু একদিন পরপরই খিচুড়ি খাওয়া হয়। খিচুড়ি খেতে আমার অনেক ভালো লাগে। সাথে মায়াবতীর বাবাও 2 দিন পর পর বায়না ধরে আমার হাতে খিচুড়ি খাওয়ার জন্য। তো এই তো মাছ ভাজাও হয়ে গেছে। আর এই পর্যায়ে কিন্তু আমি কয়েকটা পেঁয়াজ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম ধনেপাতা। তো এই তো আমি বেশ কিছুক্ষণ ভেজে নেব। খুব বেশি ভাজা দরকার নাই, একেবারে লাল লাল করে ভাজার প্রয়োজন হবে না, যেহেতু আমি পাটায় বাটবো। আর এই ভর্তাটা সম্পূর্ণটাই কাঁচামরিচের হবে, কোনো রকম শুকনা মরিচ ব্যবহার করিনি। কাঁচামরিচ দিয়ে ভর্তা বানালেও যে এত বেশি পরিমাণে মজা লাগে তা এই ভর্তা বানালেই আপনারা টের পাবেন। আর যারা একেবারে শুকনো মরিচ ছাড়া ভর্তা খেতে পারেন না তারা কিন্তু শুকনো মরিচও ব্যবহার করতে পারেন। তো এই পর্যায়ে কিন্তু আমি সবগুলো জিনিস নিয়ে নিচ্ছি, সবগুলো উপকরণ পাটার উপরে, আর সুন্দর করে বেটে নিচ্ছি। খুব একটা বেশি চাপ দেওয়ার দরকার হচ্ছে না, যেহেতু সব কিছুই অনেক সুন্দর করে সেদ্ধ হয়েছে। আমি এই তো হাত দিয়েও দেখিয়ে দিলাম কতটা সুন্দরভাবে ফুলকপিটা সিদ্ধ হয়েছে। তো এই পর্যায়ে তো বেটে নিচ্ছি। যারা যারা ভর্তা পছন্দ করেন এই শীতে একবার হলেও এইভাবে পাতাকপি অথবা ফুলকপি শিম দিয়ে এইভাবে ভর্তা করে খেতে পারেন, অনেক বেশি মজা লাগে। আর ওই তো আমি যেটা অনেক বেশি মজা হয়, অনেক বেশি সুন্দর হয়, ওইটাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। এ পর্যায়ে ওই যে এক পিস মাছ দিয়েছিলাম ওইটাও কাটাটা সুন্দর করে বেছে নিচ্ছি আর সুন্দর করে আমি বেটে নিলাম। যারা ভর্তা পছন্দ করেন তাদেরকে অবশ্যই আমি রিকোয়েস্ট করব একবার হলেও এইভাবে ভর্তা খেয়ে দেখতে পারেন। আর এই তো সামান্য পরিমাণ সরিষার তেল দিয়ে নিলাম, না হলে তো ভর্তা অসম্পূর্ণই থেকে যায়। কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।